আমরা অবশ্যই পুলিশের বিরুদ্ধে এবং সেনাবাহিনীর যারা ছিল তাদের নামে মামলা দিতে চাই, কিন্তু আমার প্রশ্ন হলো সেনাবাহিনীর নামে কি থানায় মামলা নেওয়া হবে? গতকাল আপনারা দেখেছেন নুরুল আকবরের উপর আমাদের উপর যে হামলা হয়েছে, বিভিন্ন পেজ থেকে লাইভ করা হয়েছিল, সেই লাইভগুলো কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। ডিজিএফআই চাপ ছাড়া এই লাইভগুলো ডিলিট হতে পারে না। আওয়ামী লীগের সময় ডিজিএফআই যেভাবে আয়না ঘর বানিয়েছে, ডিজিএফআই যেভাবে গুম করেছে, যেভাবে নিশিরাতের নির্বাচন করেছে, ডিজিএফআই সদস্যরা যদি মনে করে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে এই গণঅভ্যুত্থানের পরও তারা একই স্টাইলে কাজ করবে, আমরা সেটি মানব না। সর্বশেষ বক্তব্য, আমার কাছে স্পষ্ট তথ্য এসেছে ডিজিএফআইয়ের সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে। জাতীয় পার্টিকে ডিজিএফআই আগামীতে বিরোধী দল বানাতে চায়। এই জন্য এই ডিজিএফআই গতকাল সেনাবাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে প্রোটেকশন দিয়েছে। জিএম কাদেরকে বলতে চাই, পিঠের চামড়া থাকবে না। তুমি যদি ডিজিএফআইয়ের ইন্ধনে আবারও রাজপথে নামো, তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো, জনগণ কিন্তু দাঁত ভাঙা জবাব দিবে। ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিএসপি বলেন, গোয়েন্দা সংস্থা, আপনাদের খেলার দিন শেষ, এখন জনগণ খেলবে। আগামীতে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচন নিয়ে তাল বাহানা চলবে না। আমরা লক্ষ্য করছি ডিজিএফআই তাল বাহানা করে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চক্রান্ত করছে। এই চক্রান্ত জনগণ রুখে দিবে।